কালী মন্দির, মা কালুয়া কালী মন্দির। সাইকেল ছিল না আমার কাছে, সাইকেল দিয়ে 19-38 কিলোমিটার লকডাউন জার্নি করে এদিকে যেতাম। আজকে আমি এখন চা বাগানে পুটি হয়ে তাজা পাতা বাগান থেকে তোলা আনা হয়েছে। লড়াইয়ে 1 ইঞ্চিও জমি ছাড়বেন না। পথে লড়ছেন, মাঠে লড়ছেন, সব জায়গায় লড়াই জারি। ওদিক কি নিয়ে এলেন? আপনার সকালের টিফিন কি ওই ফ্যান ভাত আলু সিদ্ধ নাকি? হ্যাঁ, একদম। যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে মানুষের সাথে সম্পর্ক করা, করা, তো তাই যেহেতু এখানে রিচ আমি আগে থেকেও মানে মশলা এরকম জাতীয় খুব কমই খাই। আমরা এই মানে ফেনা ভাত, মানে আমাদের আদিবাসীতে বলে এটাকে মাড় ভাত, এই মাড় ভাত আর এটা আলু ভর্তা, এটা আলু ভর্তা এটা ভালোবাসি আমি, ঠিক আছে। তাই প্রত্যেক দিন সকালে এই মাড় ভাত আর আলু ভর্তা খেয়ে আমি প্রচারে বের হই। তারপরে রাস্তাতে গাড়িতে কিছু ফল টল থাকে, গাড়িতে চলতে চলতে আমি খেয়ে নিই। এটা গরম, এটা গরম ভাত, গরম মাড় ভাত যেটা গরম মাড় ভাত। আচ্ছা, এটা মানে গরম মাড় ভাতটা নুন দিয়ে হ্যাঁ মাইকে। আচ্ছা, এটা মানে ঘি টি কিছু দিতে না, কিছু না, শুধু নুন ভাত। অতিথি নারায়ণ আমাকেও বলছে খেতে। ঠিক আছে, আপনি শুরু করুন, আমি বলছি। এখানে বাড়িতে কি থাকে? এখানে তো মা আমার মারা গেছে 2006 সালে। আমি যখন RSS ক্যাম্পে ছিলাম, আমি যখন ITC ক্যাম্প করছিলাম, তো যেদিন আমাদের RSS এর ক্যাম্পের মানে লাস্ট দিন ছিল, তার আগের দিনই মা মারা গেছে, তাই আমি চলে এলাম। মায়ের কথা তারপরে 2020 সালে বাবা, জানুয়ারি 16 তারিখ, তো মা আমাকে বলতো যে আমি তো জ্যোতিষ দেখেছি, তুমি 4 চাকাতে উঠো একদিন। কিন্তু আমি 2016 সালে এমএনএ আমি গাড়ি কিনলাম, কিন্তু 4 চাকাতে ওঠার জন্য আমার মা ছিল না। কাঁদেন না মা, সব থেকে বড় ধন, কাঁদেন না, আমি বুঝতে পারছি। বড় বড় লড়াই আছে। তো একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তাই আর প্রাইমারি স্কুলের শিক্ষক 2000 সালে অ্যাপয়েন্টমেন্ট, 14 জুলাই। এই 14 জুলাই 24 বছর পূর্ণ হবে। তার আগে আমি চা বাগানে ছিলাম। 96-এ BSc পাস করার পর BSc বায়ো এসি কলেজ জলপাইগুড়ি। সে সময় চা বাগানে একজনও গ্রাজুয়েট ছিল না। তো আমি গ্রাজুয়েট হয়ে, তো বাগান ম্যানেজার বললো যে আমার এখানে চাকরি করো। তো আমি 96 থেকে 2000 পর্যন্ত চা বাগানে ছিলাম। নিজের জন্ম যেখানে সিংহানিয়া চা বাগান, সেখানে ছিলাম। 4 বছর পরে আবার প্রাইমারির পরীক্ষা দিয়েছিলাম। তো 2000 সালে অ্যাপয়েন্টমেন্ট পেলাম, 14 জুলাই জয়েন করেছি। তো সেই আমার বেডরুম হলো, আমার বেডরুম আছে এখানে। এইদিকে আমাদের রান্নাঘর আছে। সাধারণভাবে আমরা করি, জীবনযাপন করি। বৌদি এখানকার মিনিস্টার। বৌদি এগুলো কি? এগুলো দাদার টিফিন। দাদার টিফিন, এটা ড্রাই ফ্রুটস, ফল গাড়িতে খাওয়ার জন্য। সারাদিন পরিশ্রম করি। হ্যাঁ, ফাঁকা চান্স পেলে খেয়ে নেবে।
যতটুকু হয়েছে ঠিক যেহেতু খুব কেয়ার করে আর কি, যেহেতু আমরা সবসময় কাজের মধ্যে থাকি, কি নিতে হবে না, উনি যারা আমার সাথে থাকে ভাইরা তাদের হাতে তুলে দেয়। তারপরে আমরা যেহেতু খাবার সুযোগটা খুব কম হয়, গাড়িতে বসে বসে চলতে গাড়িতে যা কিছু শুকনো ফল থাকে, ড্রাই ফ্রুটস, আর কিছু কাঁচা ফল থাকে, ওইগুলো খেতে আমরা প্রচারও করি। কেননা সময় এক মিনিট সময়ের গুরুত্ব আছে, তাই আমরা খাওয়াতে সময় নষ্ট না করে চলতে গাড়িতে আমরা খেয়ে নিই। 2011 সালে দল আমাকে টিকিট দিয়েছিল বিজেপি থেকেই। সে সময় মোদিজি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের। সে সময় আমার বীরপাড়া হাই স্কুলের মাঠে উনি এসেছিলেন, সেই সময়ের ছবি, 2011 সালের ছবি। সামনে মনে হচ্ছে একটা ছোট্ট বাগান আছে, পুরো ফুলে ভর্তি ছোট্ট বাগানটা। তো এখনো এই অঞ্চলে এটা আলিপুরদুয়ার বলি বোধহয় ডালিয়া ফুটে আছে এখনো অবধি, কারণ এই সময় আর ডালিয়াটা থাকে না, শুকিয়ে যায়। তো সিজন ফুলগুলো থাকলে সেগুলোকে আমি করি আর কি। তারপরে বাদ বাকি আমার স্ত্রী দেখাশোনা করে এইগুলো চর্চা করে আর কি। আমি ফাঁকা সময় যখন হয়, মানে যেখানে আমি কার্যকর্তাদের বাড়িতে গেলে যদি কিছু ভালো ধরনের থাকে তাহলে সেটা আমি তুলে নিয়ে আসি। এই যে এখানে দেখছেন আপনি, আমি একজন কার্যকর্তার বাড়িতে গিয়েছিলাম, তো আমাকে গিফট হিসাবে দিয়ে দিয়েছে এটাকে। অনেকগুলো ছিল, তো তাই মানে ফুল আমি ভালোবাসি আর কি। ফুল এটা তো স্বর্ণচাপা মনে হচ্ছে। হ্যাঁ, স্বর্ণচাপা। এইটা আমি একবার গিয়েছিলাম, কলকাতাতে একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে যারা স্টুডেন্টরা, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছিল, তাদের পুরস্কার দেওয়া হচ্ছিল। তো সেটা রামকৃষ্ণ মিশন দ্বারা আয়োজিত ছিল, সেখানে এই গাছটা দেওয়া হয়েছে। আমি যত্ন সহকারে রেখেছি। এটা চালের রুটি, টিকলি রুটি বলে এটাকে। হ্যাঁ, আমাদের আদিবাসীদের মধ্যে যেটা হোলি হয়, এটা মূল উৎসব আর কি আমাদের। আগে আমরা যখন ছোটবেলা ছিলাম তখন বাজারে যখন বেতন হতো চা বাগানে, তখন ছোট বাজার লাগতো, সেটাকে গুদড়ি বাজার বলতো। গুদড়ি বাজার, সেখানে সবজি থেকে নিয়ে কাপড়গুলো সব বিক্রি হতো আমরা ছোটবেলা। তো ওই হোলির জন্য স্পেশাল মা আমাদের জন্য জামা কাপড় কিনে দিত। আমাদেরকে ওই হাফ প্যান্ট আর শার্ট কিনে দিত, আর সেটাও নীল প্যান্ট। আর মানে আগে যে স্কুলের ড্রেস ছিল নীল প্যান্ট সাদা শার্ট কিনে দিত, যাতে ওইটা হোলিতে আমরা পরতে পারি। এবং ওই শার্ট প্যান্ট আবার আমরা স্কুলের ড্রেস, মানে যেহেতু অবস্থা ভালো ছিল না, দরিদ্রতার কারণে আর আলাদাভাবে শার্ট প্যান্ট কাপড় কেনা খুব কঠিন ছিল, তাই এমন শার্ট প্যান্ট কিনে দিত যেটা আমাদের স্কুল ড্রেস ছিল, সেই স্কুল ড্রেসেই কিনে দিত। আমার হোলিতেও কাজে লাগতো, পরে এটা স্কুলেও কাজে লাগতো, দুটোই কাজ হয়ে যেত আর কি আমাদের। এটা হচ্ছে সেই স্পেশাল রুটি। হ্যাঁ, আজকে আমি একটা জিনিস খেলাম, এই যে পিঠেটা বলছে, এটা আমি এর আগে কখনো খাইনি, খেতে সত্যি খুব ভালো। চায়ের সঙ্গে খাওয়া হয়, তাই তো? দারুণ। এটা আমাদের ওদিকে চলে না, তেমন মানে জানেই না কেউ। আচ্ছা, ভালো একটা। এটা কি দিয়ে তৈরি হয়, কি করে এটা? মানে চাল দিয়ে তৈরি হয়। এটাকে চাল আমরা গুড়ি বলি, চালের এটা চাল পিঠা, ওইটা করে দিয়ে তারপরে এটাকে গরম জলে একটু করতে হয় আর কি বলে ওইটাকে মাখা হয়, চাল মাখা হয়, তারপর একটু টাইট হয়ে যায়, যেরকম আমরা আটা মাখলে যেটা টাইট হয়ে যায়, তারপরে এটাকে তেল দিয়ে ভাজতে হয়।